মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া স্বরূপ যদি সিয়াম পালন করা যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের শুকরিয়া স্বরূপ সেই দিন ঈদে মিলাদুন্নবী উদযাপন করাও বৈধ, এটা তারা বলতে চান। রাসূলের জন্মের সুসংবাদ শুনে সুয়াইবার মুখে শুনে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল, আর এই জন্য আবু লাহাবের মতো কাফেরও প্রতি সোমবার আল্লাহ তাকে পানি পান করান। রাসূলের আগমনের শুকরিয়া স্বরূপ, এর আনন্দ স্বরূপ আমরা যদি ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এটা তাদের দলিল। বর্তমানে আমাদের দেশে স্বপ্নে পাওয়া ইসলাম চলছে, যা কিছু সব স্বপ্নে দেখে। তো স্বপ্নে পাওয়া ইসলাম কোনো ইসলাম নয়। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে। ঈদে মিলাদুন্নবী করে, তাদের আবার কিছু দলিল সাবেত করতে চাই। তারা বলতে চায় যে এই দলিলের ভিত্তিতে মিলাদ জায়েজ, মিলাদুন্নবী এটা করতে হবে, এটা বৈধ। দলিল কি? এই দলিলগুলো আমাদের একটু আলোচনা করা দরকার। তারা প্রথম দলিল দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো দেখলেন যে মদিনার মানুষ তারা 10 মুহররম এই আশুরার সিয়াম পালন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কী ব্যাপারে, এই দিনে তোমরা সিয়াম পালন করো? তো মদিনার মানুষ বললেন যে এই দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এবং তার কওমের হাত থেকে নাজাত দান করেছিলেন, এবং ফেরাউন এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাতের শুকরিয়া স্বরূপ তিনি নিজে সিয়াম পালন করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের চাইতে, আমরা তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। তিনি নিজে সিয়াম পালন করলেন এবং সবাইকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন 10 মুহররমে, আশুরার সিয়াম। এই দলিল পেশ করে এই মিলাদপন্থীরা বলতে চায়, যদি নাজাতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দান করার এই শুকরিয়া স্বরূপ যদি সিয়াম পালন করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ তিনি এসেছেন দুনিয়ার মানুষের কাছে, তার আগমনের শুকরিয়া স্বরূপ কেন সিয়াম পালন করা যাবে না? ওই দিনে ইবাদত করা যাবে না? ঈদে মিলাদুন্নবী কেন পালন করা যাবে না? মুসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া স্বরূপ যদি সিয়াম পালন করা যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুকরিয়া স্বরূপ সেই দিন ঈদে মিলাদুন্নবী উদযাপন করাও বৈধ, এটা তারা বলতে চান। জবাবে বলবো, মনে রাখতে হবে ইবাদত, যে কোনো ইবাদতের করার আগে 2টা মৌলিক বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, ইবাদতে যেন শিরিক না থাকে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যদি ইবাদতে শিরিক থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। 2, ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। যে কোনো ইবাদত করব আগে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন কিনা, করতে বলেছেন কিনা, সমর্থন দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন সেটা যত ভালো কাজই হোক না কেন সেটা করা যাবে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতে মুসার শুকরিয়া স্বরূপ তিনি নিজে সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরাম সবাইকে সিয়াম পালন করতে বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আগমনের শুকরিয়া স্বরূপ তিনি কি সিয়াম পালন করেছেন বা করতে বলেছেন? সাহাবায়ে কেরাম কি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজাতের শুকরিয়া স্বরূপ নিজেরা সিয়াম পালন করেছিলেন? করেননি। তাহলে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, যেটা সাহাবায়ে কেরাম করেননি, সেটা যদি আমরা নেকি পর উদ্দেশ্যে করি তাহলে সেটা হবে বিদআত। অতএব এই দলিল অকার্যকর, অযৌক্তিক দলিল দিয়ে কখনোই কোনো ইবাদত সাবেত করা সম্ভব নয়। দলিল নাম্বার 2, আরেকটা দলিল দেয়। তারা বলে যে আবু লাহাব নাম শোনা গেছে তো, আবু লাহাবের একজন দাসী ছিল, দাসীর নাম হলো সুয়াইবা। তো তারা বলে যে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সুয়াইবা এসে আবু লাহাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর দিল। এটা খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর শুনে সুয়াইবা যেহেতু তাকে জন্মের সুখবরটা দিলেন, খুশি হয়ে আবু লাহাব
সুয়াইবাকে আজাদ করে দিল। যখন আবুল আহাব মারা গেছে, তারপর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? স্বপ্নে দেখলেন যে আবুল আহাব খুব দুশ্চিন্তাগ্রস্ত। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে তুমি কি পেয়েছো, কি দেখছো? তা আবুল আহাব বলছে যে আমি কোনো কিছুই দেখছি না, কোনো কিছুই পাইনি, শুধু প্রতি সোমবার আমাকে পানি পান করানো হয়। তারা বলতে চাচ্ছে যে আবুল আহাবের মতো একজন কাফের রাসূলের সুসংবাদ, রাসূলের জন্মের সুসংবাদ শুনে, সুয়াইবার মুখে শুনে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল, আর এই জন্য আবুল আহাবের মতো কাফেরও প্রতি সোমবার আল্লাহ তাকে পানি পান করান। তাহলে রাসূলের আগমনের শুকরিয়া স্বরূপ, এর আনন্দ স্বরূপ আমরা যদি ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এটা তাদের দলিল। মনে রাখতে হবে দলিলগুলো। জবাব, এর কয়েকভাবে জবাব দেওয়া যায়। সুয়াইবা, প্রথমত বলবো যে এই কাহিনী যেটা বলছে যে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল এই কারণে যে আবুল আহাবকে সুয়াইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর দিয়েছিলেন, এটা মিথ্যে কথা। আর এই শুনে আবুল আহাব তাকে মুক্ত করেছিল, এটা মিথ্যা কথা, এটা সঠিক নয়, এটা বানোয়াট কথা। বরং সুয়াইবা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন করেছিলেন, এটা ঠিক। সুয়াইবা আবুল আহাবের দাসী থাকা অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন, কিন্তু মুক্ত করেনি আবুল আহাব। আবুল আহাব মুক্ত করেছিল, বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে বারবার প্রস্তাব পেশ করেছে সুয়াইবাকে বিক্রি করার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিনে নেবেন, বিক্রি করার জন্য বারবার প্রস্তাব পেশ করেছে, তারপরেও বিক্রি করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আবুল আহাব সুয়াইবাকে আজাদ করেছিল। সেটা অন্য কারণে করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর শোনার কারণে নয়। এটা একটা মিথ্যা কথা। এরপরে দ্বিতীয়ত বলবো, এটা একটা স্বপ্নের ঘটনা। যদি সেটা সত্য হয়, যদি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য সত্য মনে করা হয়, তারপরেও স্বপ্নের কোনো ঘটনা দলিল হতে পারে না। বর্তমানে আমাদের দেশে স্বপ্নে পাওয়া ইসলাম চলছে, যা কিছু সব স্বপ্নে দেখে। তো স্বপ্নে পাওয়া ইসলাম কোনো ইসলাম নয়। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে, স্বপ্নে মানুষ ভালো কিছু দেখতে পারে, খারাপ কিছু দেখতে পারে, কিন্তু এটা দলিল হতে পারে না। স্বপ্ন কোনো দলিল হতে পারে না ইসলামের। ইসলামের দলিল হলো কোরআন এবং সুন্নাহ, কোনো স্বপ্ন দলিল নয়। তৃতীয়ত বলবো, আবুল আহাব হলো একজন প্রসিদ্ধ কাফের, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরাতু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। কত কঠোর কথা আল্লাহ আবুল আহাবের ব্যাপারে বলছে। সেই আবুল আহাব, এই প্রসিদ্ধ কাফের, যেই আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করেছেন, এই আবুল আহাব তার কবরে শাস্তি লাঘব হবে, তাকে পানি পান করানো হবে, এটা কখনো হতেই পারে না। আবুল আহাবের শাস্তি লাঘব হবে, আবুল আহাবের মতো প্রসিদ্ধ কাফেরকে আল্লাহ তাআলা পানি পান করাবেন কবরে, সুস্বাদু পানি পান করাবেন, এটা হতেই পারে না। এটা একটা বড় ধরনের মিথ্যা কথা। এই মিথ্যা বর্জন করতে হবে। দলিল নাম্বার 3, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার সিয়াম পালন করতেন, যেটা আমি এর আগে বললাম। কেন সিয়াম পালন করতেন জিজ্ঞেস করলে তিনি বললেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মবারে যদি তিনি নিজে সিয়াম পালন করেন, তাহলে আমরা ওই দিনে কেন ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পারবো না? অবশ্যই পারবো।
জবাব নাম্বার 1, প্রথমত বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার জন্মের কারণে প্রতি সোমবার সিয়াম পালন করতেন না, বরং তিনি কি উদ্দেশ্যে সিয়াম পালন করতেন? সোমবার এবং বৃহস্পতিবার, এই দুইটা দিন এমন দুই দিন যেই দিনে মানুষের আমলের রিপোর্ট আল্লাহর নিকটে পেশ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ভালোবাসি যে আমার যখন আল্লাহর নিকটে আমার আমলের রিপোর্ট পেশ হবে তখন আমি সিয়াম পালন করি, সিয়াম অবস্থায় থাকাকে আমি ভালোবাসি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা উদ্দেশ্যে সোমবারে সিয়াম পালন করতেন। 1, তার আমলের রিপোর্ট আল্লাহর নিকটে পেশ হয়। 2, এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার সিয়াম পালন করেছেন। আমরা যদি সুন্নাতি আমল করতে চাই, বিদআত থেকে দূরে থাকতে চাই, তাহলে প্রতি সোমবার সিয়াম পালন করব। কিন্তু আমরা কি প্রতি সোমবার সিয়াম পালন করি? সোমবার আমরা কি বার লক্ষ্য করি? বরং আমরা বারের দিকে লক্ষ্য করি না, আমরা কি করি? 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, সেটা সোমবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার হোক, যে কোনো দিন হোক, আমরা সেই দিনে সিয়াম পালন করি। কিন্তু সোমবারকে আমরা গুরুত্ব দেই না, অথচ আমাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল সোমবারের দিন। কিন্তু সোমবারকে গুরুত্ব না দিয়ে আমরা 12ই রবিউল আউয়ালকে গুরুত্ব দিচ্ছি, অথচ 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ করতেন না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনে ইজমের জামানায় ছিল না, কোনো মাযহাবের কোনো ইমামদের জামানায় ছিল না, এটা অনেক পরবর্তীতে এসেছে। অতএব এই সমস্ত খোড়া যুক্তি পেশ করে কখনো ইসলামের কোনো বিধান সাব্যস্ত হতে পারে না। তাই যারা ঈদে মিলাদুন্নবী পালন করি তারা অবশ্যই সতর্ক হব, ভালো কাজের দোহাই দিয়ে এমন কোনো ইবাদত করা জায়েজ নাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি। কারণ পৃথিবীতে যত বিদআত আছে প্রত্যেকটা বিদআত মানুষের দৃষ্টিতে ভালো কাজ। পৃথিবীতে এমন কোনো বিদআত পাওয়া যাবে না যেটা মানুষের দৃষ্টিতে খারাপ। কেন? বিদআত বলা হয় ওই কাজকে যেটা মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি, ওটাই বিদআত। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।